সোনামণিরা আজকে আমরা এই ভিডিওটির মাধ্যম থেকে বিভিন্ন রকম মাছের নাম বাংলাতে ও ইংরেজিতে জানব। ইংরেজিতে মাছকে বলা হয় ফিশ। স্মার্ট কিড টিভি এটা একটা কমপ্লিট স্কুল প্রজেক্ট ভিত্তিক চ্যানেল। প্রতিদিন এমনই নতুন নতুন টপিকের পর ভিডিও দেখার জন্য ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে একদমই ভুলবেন না। এই চ্যানেলটির মূল উদ্দেশ্য হলো দেখো, শোনো, বলো, পড়ো এবং লেখো। তো চলো আজকে নতুন ভিডিওটিকে শুরু করা যাক। এখন যে মাছটাকে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে রুই মাছ এবং এটাকে ইংরেজি বলা হয় রুহু কাপ। এখন যে মাছটাকে আমরা দেখতে পাচ্ছি এটাকে বাংলাতে বলা হয় ইলিশ মাছ এবং এটাকে ইংরেজি বলা হয় হিলসা। এখন যে মাছটাকে আমরা দেখতে পাচ্ছি এটাকে বলে বোয়াল মাছ এবং ইংরেজি বলা হয় হেলিকপ্টার ক্যাটফিশ। এখন যে মাছটাকে আমরা দেখতে পাচ্ছি এটাকে কাতলা বলা হয় এবং একে ইংরেজি বলা হয় কার্প। এখন যে মাছটাকে আমরা দেখতে পাচ্ছি এটাকে বাংলাতে বলা হয় মাগুর এবং ইংরেজি বলা হয় ক্যাটফিশ। এখন যে মাছটাকে আমরা দেখতে পাচ্ছি এটাকে বাংলাতে বলা হয় প্যাকাল মাছ এবং ইংরেজিতে বলা হয় ওয়ান স্টিপ পাইনিল। এখন যে মাছটাকে আমরা দেখতে পাচ্ছি এটাকে বলে মৃগেল মাছ, যাকে ইংরেজিতে বলা হয় মৃগেল কার্প। এখন যে মাছটাকে আমরা দেখতে পাচ্ছি এটাকে বাংলায় বলা হয় বান মাছ এবং ইংরেজি বলা হয় ইলফিশ। এখন যে মাছটাকে আমরা দেখতে পাচ্ছি এটাকে বাংলায় বলা হয় তেলাপিয়া এবং ইংরেজিতে বলা হয় মোজাম্বিক তেলাপিয়া। এখন যে মাছটাকে দেখতে পাচ্ছি সেটাকে বাংলাতে বলা হয় ল্যাঠা মাছ এবং ইংরেজিতে বলা হয় গ্রেট স্নেকহেড। এখন যে মাছটাকে আমরা দেখতে পাচ্ছি সেটাকে বাংলায় বলা হয় সিলভার কাপ এবং ইংরেজিতে বলা হয় সিলভার কাপ ফিশ। এখন যে মাছটাকে আমরা দেখতে পাচ্ছি সেটা বাংলায় বলা হয় শোল এবং ইংরেজিতে বলা হয় শোল ফিশ। এখন যে মাছটাকে আমরা দেখতে পাচ্ছি সেটাকে বাংলায় বলা হয় পাউস মাছ এবং ইংরেজিতে বলা হয় পাঙ্গাসিয়াস ফিশ। এখন যে মাছটাকে আমরা দেখতে পাচ্ছি সেটাকে বাংলাতে বলা হয় ফলই মাছ এবং ইংরেজিতে বলা হয় ক্লাউন নাইফ ফিশ। এখন যে মাছটাকে আমরা দেখতে পাচ্ছি সেটাকে বাংলাতে বলা হয় রূপচাঁদ এবং ইংরেজিতে বলা হয় পমফ্লেট। এখন যে মাছটাকে আমরা দেখতে পাচ্ছি সেটাকে বাংলাতে বলা হয় জাপানি পুঁটি এবং ইংরেজিতে বলা হয় অলিভ ব্রাব। এখন যে মাছটাকে দেখতে পাচ্ছি তাকে বাংলাতে বলা হয় কই মাছ এবং ইংরেজিতে বলা হয় গ্যাঙ্গেটিক কই। এখন যে মাছটাকে দেখতে পাচ্ছি সেটাকে বাংলাতে বলা হয় পাবদা এবং ইংরেজিতে বলা হয় ওম্পক পাবদা। এখন যে মাছটাকে দেখতে পাচ্ছি সেটাকে বাংলাতে বলা হয় শিঙি মাছ এবং ইংরেজিতে বলা হয় বারবেল ফিশ। এখন যে মাছটাকে দেখতে পাচ্ছি সেটাকে বাংলাতে বলা হয় চাঁদা মাছ এবং ইংরেজিতে বলা হয় মুন ফিশ। এখন যে মাছটাকে দেখতে পাচ্ছি সেটাকে বাংলাতে বলা হয় পুঁটি মাছ এবং ইংরেজিতে বলা হয় স্টটেড বার্ব। এখন যে মাছটাকে দেখতে পাচ্ছি সেটাকে বাংলাতে ট্যাংরা বলা হয় এবং ইংরেজিতে বাতাসিও বলা হয়। এখন যে মাছটাকে দেখতে পাচ্ছি সেটাকে বাংলাতে লাল চাঁদা বলা হয় এবং ইংরেজিতে হাইফিন গ্লাসি পার্সিলেট বলা হয়। এখন যে মাছটাকে দেখতে পাচ্ছি সেটাকে বাংলাতে চিংড়ি বলা হয় এবং ইংরেজিতে শ্রিম্প বলা হয়। এখন যে মাছটাকে দেখতে পাচ্ছি সেটাকে বাংলাতে গলদা চিংড়ি বলা হয় এবং ইংরেজিতে লবস্টার বলা হয়। এখন যে মাছটাকে দেখতে পাচ্ছি সেটাকে বাংলাতে গলদা চিংড়ি বলা হয় এবং ইংরেজিতে প্রাউন বলা হয়। এখন যে মাছটাকে দেখতে পাচ্ছি সেটাকে বাংলাতে খলসে মাছ বলা হয় এবং ইংরেজিতে ড্রাব গুড়ামির বলা হয়। এখন যে মাছটাকে দেখতে পাচ্ছি তাকে বাংলাতে মুরলা বলা হয় এবং ইংরেজিতে মোলা কার্পলেট ফিশ বলা হয়। এখন যে মাছটাকে দেখতে পাচ্ছি সেটাকে ভোলা মাছ বলা হয় এবং ইংরেজিতে রিভার গোবি বলা হয়। এখন যে মাছটাকে দেখতে পাচ্ছি সেটাকে বাংলাতে কাইকা মাছ বলা হয় এবং ইংরেজিতে গার ফিশ বলা হয়। এখন যে মাছটাকে দেখতে পাচ্ছি সেটাকে বাংলাতে বাটা মাছ বলা হয় এবং ইংরেজিতে রিভার্স প্রজ বলা হয়। এবারে যে মাছটাকে দেখতে পাচ্ছি সেটাকে বাংলাতে তারা মাছ বলা হয় এবং ইংরেজিতে স্টার ফিশ বলা হয়। এবারে যে মাছটাকে দেখতে পাচ্ছি সেটাকে বাংলাতে কড মাছ বলা এবং ইংরেজিতে কড ফিশ বলা হয়। এবারে যে মাছটাকে দেখতে পাচ্ছি সেটাকে বাংলাতে জেলি মাছ বলা হয় এবং ইংরেজিতে জেলি ফিশ বলা হয়। এবারে যে মাছটাকে দেখতে পাচ্ছি সেটাকে বাংলাতে সোনালি মাছ বলা হয় এবং ইংরেজিতে গোল্ড ফিশ বলা হয়। এবারে যে মাছটাকে দেখতে পাচ্ছি সেটাকে বাংলাতে প্রজাপতি মাছ বলা হয় এবং ইংরেজিতে বাটারফ্লাই ফিশ বলা হয়।
এবার যে মাছটাকে দেখতে পাচ্ছি সেটাকে বাংলাতে লায়ন মাছ বলা হয় এবং ইংরেজিতে লায়ন ফিশ বলা হয়। এবার যে মাছটাকে দেখতে পাচ্ছি সেটাকে বাংলাতে শুটকি মাছ বলা হয় এবং ইংরেজিতে ড্রাই ফিশ বলা হয়। এবার যে মাছটাকে দেখতে পাচ্ছি সেটাকে বাংলাতে ডলফিন বলা হয় এবং ইংরেজিতেও ডলফিনই বলা হয়। এবার যে মাছটাকে দেখতে পাচ্ছি সেটাকে বাংলাতে কুইন অ্যাঞ্জেল মাছ বলা হয় এবং ইংরেজিতে কুইন অ্যাঞ্জেল ফিশ বলা হয়। এবার যে মাছটাকে দেখতে পাচ্ছি সেটাকে বাংলাতে সিল মাছ বলা হয় এবং ইংরেজিতে সিল ফিশ বলা হয়। এবার যে মাছটাকে দেখতে পাচ্ছি সেটাকে বাংলাতে অ্যাঞ্জেল মাছ বলা হয় এবং ইংরেজিতে অ্যাঞ্জেল ফিশ বলা হয়। এবার যে মাছটাকে দেখতে পাচ্ছি সেটাকে বাংলাতে শাল মাছ বলা হয় এবং ইংরেজিতে স্টপেড স্নেকহেড ফিশ বলা হয়। এবার যে মাছটাকে দেখতে পাচ্ছি সেটাকে বাংলাতে তিমি মাছ বলা হয় এবং ইংরেজিতে হোয়েল বলা হয়। এবার যে মাছটাকে দেখতে পাচ্ছি সেটাকে বাংলাতে হাঙ্গর বলা হয় এবং ইংরেজিতে শার্ক বলা হয়। সোনামণিরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তবে ভিডিওটিকে একটি লাইক করে তোমরা অন্য সমস্ত বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দাও। আর এরই সাথে তুমি যদি চ্যানেলে আজ প্রথম এসে থাকো তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, আর যদি আগের থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তবে দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওর সাথে।